সবার আগে বলেন তো আমাদেরকে তিন রাঁধুনিকে কেমন লাগতেছে। আজকে আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করছিল যে তোমার মায়ের কি কি তোমাদের ভালো লাগে। অবশ্যই সে কথাগুলো আপনারা অন্য ভিডিওতে শুনতে পাবেন। আসসালামু আলাইকুম। এখন চলে যাই আমাদের রান্নাবান্নার আয়োজনে। আমরা বরিশালের মানুষ, আমরা কিন্তু খাওয়াতে খুব পছন্দ করি। দাওয়াত দিই, আশাটা হয়েছে যাদেরকে দিব তারা আসবে। যা হোক, আমার নাতি কিন্তু অনেক এনজয় করছে এই ছাঁচলিকগুলা বানাইয়ে। ওর মা ও নিজের হাতে, আমি শুধু একটু সহযোগিতা করছি। এই কেমন হয়েছে অবশ্যই জানাবে। অল্প অল্প করে রেসিপির শর্ট নিচ্ছি, অবশ্যই ফুল ভিডিওগুলো দেখতে পারবে। আমরা খাওয়াতে খুব পছন্দ করি, আগেই বলছি। আর আমি সম্পূর্ণ চাইনিজ খাবারগুলো চেষ্টা করছি বানাবার জন্য। এখানে একটা ডেজার্ট রেসিপি ছিল, মুরগি ঢেলে দিলাম, মুরগি দিয়ে কি হবে সেটাও দেখতে পাবে। এখানে বিফ সাজলিনের জন্য ম্যারিনেট করা হয়েছে। এখানে ডেজার্ট রেসিপির যে মূল রান্নাটা সেটা থেকে কিছু কিছু অংশ দেখাইতেছি। এখান থেকেও রেসিপি অবশ্যই যাবে পেজে, ইউটিউবে অবশ্যই দেখে নেবে। যারা শিখতে চাও তারা সহজ করে এই রেসিপিগুলো দেখবে। আশা করি এই মজাদার রেসিপিগুলো ছিল আমার বন্ধুদের জন্য। যারা খেয়েছে তারা ধন্য, আর যারা খেতে পারে নাই তাদেরকে দুর্ভাগ্য। এখন চাইনিজ রান্নার জন্য সে আয়োজনগুলো করতেছি। এখানে 3 ধরনের ক্যাপসিকামই ছিল, লাল, হলুদ, সবুজ, গাজর। সব চেষ্টা করছি ফুল চাইনিজ রান্না যেন সুন্দর একটা কালার বা দেখতে সুন্দর, তারপর খেতে সুন্দর, সব মিলে যা হয়। এখন তেহারির জন্য আয়োজন করছি। আমি খালি পোলাও কিন্তু রান্না করিনি, তেহারি কিন্তু যত আইটেম খাওয়াইছি তার ভিতরে আমাদের রাইস ছিল তেহারির, আর মাছের ছিল ভিন্ন স্বাদের একটা রেসিপি, যেটা কখনো কেউ আমার মনে হয় দেখেননি। অবশ্যই রেসিপিটা যাবে। এই ধরনের একটা রেসিপি অবশ্যই রাখলে ডিশ কিন্তু আপনার টেবিলটা আলোকিত করবে। এখানে মুরগি ধুয়ে নিলাম, ছাঁচলিকের জন্য ম্যারিনেট করতেছি। অবশ্যই ফুল রেসিপিটা যাবে, দেখতে পাবে। এখন বারবিকিউ করব, সেটার জন্য মাংসগুলো ধুয়ে কেটে নিলাম। একটু কেটে নিতে হবে, অবশ্যই কেটে নেবেন, তাহলে মাংসের ভিতরটা কিন্তু একদম মশলা ঢুকে যাবে। মশলাটা বানাই নিলাম, রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন তো এত বড় বড় লম্বা হয়ে গেলে সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব না। আপনাদের সুবিধার্থে একটু করে দেখাই দিলাম যে অপেক্ষায় থাকবেন এই রেসিপিগুলো দেখার জন্য। আমি একজন ইউটিউবার, আমার কাছে একটা মানুষ খেতে চাইতেই পারে। এখন সেই খাওয়াটার জন্য যদি আমি আয়োজন করি, সেটা যদি তারা ফান হিসাবে ধরে নেয় তাহলে কিছু করার নাই। আমি কুরবানির সময় এভাবে দাওয়াত দিয়ে থাকি। এই যে দেখেন, আমার খড়ির চুলা সম্পূর্ণ রান্নাগুলো ছিল কাঠের চুলার রান্না। আমার মেয়ে এসে গেছে, সে তার নিজের হাতে বানানো মালাই কেক নিয়ে আসছে তার মায়ের জন্য। পেটে রাখলেই কিন্তু মেয়ে হয় না, কিন্তু পেটে না ধরলেও কিন্তু অনেকে মায়ের চেয়েও মায়ের আসনে আমাকে বসাই রাখে, যার মর্যাদা আমি দিতে পারবো কি না জানি না। আমার সাহেবরে বললাম, তুমি নিয়ে যাও, কেকটা ফ্রিজে রাখো। আমি কিন্তু তেহারি রান্না করার জন্য পেস্টটা দিয়ে দিছি। আমার মেয়ে সম্পূর্ণ রান্নাগুলো কিন্তু ওর নিজের হাতেই করবে। আমি ওকে ধরাই দিলাম যে মা তুমি রান্না করো, আমি সম্পূর্ণ প্রসেসিংগুলো দেখাই দিতে আসি। আমার মেয়ে না আসলে হয়তো আমার খুব কষ্ট হইতো, সেটাই সত্যি। ও আসাতে আমি এখানে 5 কেজি গরুর গোস্ত দিয়ে তারপর কিন্তু আমি 3 কেজি চাল রান্না করছি তেহারির জন্য, শুধু আমার বন্ধুদের জন্য। সেই বন্ধুদের আজকে এই রান্নাগুলো দেখে কেমন লাগবে, কেমন লাগছে, যারা আসে নাই তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে যাবে। আমি কোনো কমেন্টস করতে চাই না, কাউকে কিছু বলতে চাই না। আমার মেয়ের হাতের রান্নাগুলো যারা খেয়েছে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করবে। আর এখানে কিন্তু তেহারি রান্না মোটামুটি আজ মাংসটা হইতেছে, তারপরে কিন্তু মাছ
ফ্রাই করে নিতে আছে আমার মেয়ে। মাছটা ছিল সেই রকমের একটা খাবার, যে মাছগুলো ছিল পরবর্তীতে আমি কিন্তু রেখে রেখে অনেক দিন বসে বসে কিন্তু খেয়েছি। আমার যা হোক, এটাও আমার সৌভাগ্য। না হলে বন্ধুরা যদি সবাই এসে পড়তো তাহলে কিন্তু আমি খেতে হয়তো পারতাম না। এখন আমি খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছের রেসিপিটাও যাবে, অবশ্যই দেখে নেবেন। আমার কাছে সবচেয়ে ভালো লাগছিল যে আমার মেয়ে, আমার নাতি আমার সাথে আসছে, এটা আমার সৌভাগ্য। যা হোক, আমার মেয়ের রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে। এখন কিন্তু বারবিকিউ করার সময়ে লো আছে, কিন্তু একদম পারফেক্ট একটা বারবিকিউ করছিলাম। এখানে 8টা মুরগির বারবিকিউ ছিল। আমার আমি কিন্তু বেশি স্বাস্থ্যটা ভালো ছিল না। আমি ওদেরকে প্রসেসিংটা দেখাই দিলাম। আমার সাহেব আর আমার সেই মেয়ে কিন্তু দুজনই কিন্তু 8 মুরগির বারবিকিউ তারা করে নিয়েছে। কীভাবে করতে হবে সেটাই শুধু দেখাইতেছি। তো ব্রাশ করতে হবে, গ্রেভিটা কখন দিতে হবে, দিয়ে আমি আমার মতন করে বসে আছি। তারপরে বারবিকিউ হওয়ার পরে কিন্তু সাসলিকটা, মাংস যে ম্যারিনেট করলাম সেই সাসলিকগুলা কিন্তু আমার নাতি, আমার মেয়ে কিন্তু একে একে, সেখানে 30 পিস সাসলিক ছিল। বন্ধুরা বুঝতেই পারতাছেন, তাদের হয়তো অনেক সময় লেগে গেছে। সব ভিডিও তো দেখানো সম্ভব না। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। যারা দেখবে তারা কিছুটা হলেও উপকৃত হবে। আর বন্ধুদের মাঝে যে আয়োজনগুলো করতে হয়, যেগুলা টেবিলকে আলোকিত করে, খেতে ভালো লাগে, সেই গোস্ত মুরগির এমনি না রান্না করে এভাবে খেতে পারে, গরুর গোস্ত অমনি না রান্না করে একটু চাইনিজের রেসিপি করলে সেটাও ভালো লাগে। অনেকেই কিন্তু মনে ভয় পায় যে রেসিপিগুলো করতে জানি কত খরচ, কত মেহনত, কিচ্ছু না। এমনি এমনি রান্নার চেয়েও ভালো। কেমন হইল দুজনার বানানো কিন্তু শেষ। এখন একটু দেখাই দিল। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু কমেন্টস করে দেবেন। আমার মেয়ে কিন্তু সেই 3 কেজি চাউলেরে কিন্তু সে একটা ডিশের মধ্যে ধুয়ে ছেঁকে নিল। অবশ্যই আপনারা চালটা আধা ঘন্টা ভিজায় রাখবেন। আর মাংসটা তুলে রেখে যে মশলাটা, যে তৈলটা থাকবে, জাস্ট এতটুকুই, আর কিছু দেবেন না। এর ভিতরে তৈল মশলা ব্যবহার করা যাবে না। তেহারি কিন্তু একদম ঢাকাই তেহারি, সেরকমের পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্নভাবে বিভিন্ন কোয়ালিটির তেহারির রেসিপি আছে। অবশ্যই আপনারা চ্যানেলগুলো একটু ঘুরে আসবেন। আমার মেয়ে কিন্তু খুব কষ্ট করছে, যা আমি ধন্যবাদ দিয়ে, মামনি তোমাকে ছোট করব না, তুমি যা করছো, নিজের পেটের মেয়ে হলেও এতটুকু করতো কি না আমার জানা নেই। যা হোক, আমার জীবনের পরম শিক্ষা বা পরম অনুশোচনা আমি করে নিছি এবার আমার বন্ধুদেরকে দাওয়াত দিয়ে। এখানে পিকনিকের মতন একটা খাবার ছিল দুপুরের, যেটা কলিজা ঘিলা মাংস দিয়ে রান্না হয়েছিল। আমার মেয়ে, আমার সাহেব, আমার নাতি খেয়েছে। আমি কিন্তু দিনে কিছুই খেতে পারি না। কেন? আমার মেয়ে বারবার বলছে, আর আমি বলছি যে আমি কিন্তু রান্নার সময় কিছু খাই না। আমি 1 দিন 2 দিন থাকলেও আমার খিদা লাগবে না। কীভাবে রেসিপিটা তেহারির করছি অবশ্যই আপনারা চোখ দিয়ে একটু দেখে নেবেন। আর ফুল রেসিপিটা কিন্তু অবশ্যই যাবে, বারবার বলে দিছি। আপনারা পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল থেকে খুঁজে নেন। বিফ সাজলিনটা কিন্তু এখন কিন্তু হচ্ছে, এটাও কিন্তু ফুল রেসিপিটা যাবে। এই যে একটা কাঠের চুলার ধোঁয়া, একটা ফ্লেভার, এটা কিন্তু আপনারা চুলায় রান্না করে, গ্যাসের চুলায় রান্না করে কখনো পাবার নয়। আর ফুল রেসিপিটা দেখবেন এই জন্য। আর পারলে এরকম আমার মতন চুলা বানাই নিয়ে একদিন হইলেও খাবেন। একটু কষ্ট না করলে কৃষ্ট পাওয়া যায় না, এটা মনে রাখেন বন্ধুরা। ছেলে হোক আর মেয়ে হোক, সবাইকেই বলছি। এভাবে কিন্তু আমরা কুরবানির গোস্ত দিয়ে কিন্তু আমরা এই বিফ সাজলিনটা কিন্তু খেতে পারি অনেক চড়া দাম দিয়ে, কিন্তু আমরা রেস্টুরেন্টে যাই আর ভরপুর খেতে পারি বাসায় বানাইলে। আমি আশা করি আপনারা মেরিনেট থেকে শুরু করে রান্না সম্পূর্ণটাই কিন্তু আমি দেখাইছি। আর খেতে ছিল সেই রকমের। বন্ধুরা কমেন্টসে বলছে, সেটা হয়তো দেখে নেবেন। এখন কিন্তু চিকেন সাসলিকটা ভাজার পালা। আমি কিন্তু এখানে ঘি দিয়ে ভাজবো, সম্পূর্ণটাই ঘি দিয়ে ভাজবো। সেই সাসলিকটা কিন্তু আমি গ্রেভিটা কিন্তু মাখাইনি,
পেঁয়াজ ক্যাপসিকামের সাথে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন সুন্দর একটা সস বানাই নিছি, সেই সসটা ব্যবহার করছি, সেজন্য কিন্তু এতটা কালার। এখানে সসের ভিতরে তো লবণ থাকে অবশ্যই। আর এই যে দেখেন কাবাব, এই কাবাব কিন্তু আমি 40 পিস কাবাব বানাচ্ছি এখানে। এটার রেশমি কাবাব বলতে পারেন শামি কাবাব, যেটাই বলেন। অসাধারণ ছিল আমার এই কাবাবগুলা। আমার নাতি আর আমার ছবি দেখাইলাম। এখন কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বন্ধুরা আসতে নেছে, তারা কিন্তু এখন এখানে দেখেন ব্যানার টানায় ফেলছে। এই ব্যানারটা নিয়ে আসছিল আমার বন্ধু সালাম সরকার নরসিংদী থেকে। এখন আমাকে একটা কথা বলছিল, সেই কথার উত্তরগুলো আমি দিচ্ছি। এখানে ভয়েসটা মিউট করে দিছি, অবশ্যই অন্য জায়গায় দেখতে পাচ্ছেন। আমার মেয়ে ছিল, আমার নাতি ছিল পাশে। আমি কোনো বান্ধবীকে দাওয়াত দিইনি। বান্ধবীরা তোমরা রাগ করবে না, অবশ্যই তোমাদের জন্য নতুন আয়োজন আবার আছে। যেহেতু বন্ধুদের আয়োজনটা তোমরা দেখছো, আমার বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ। তারা কিন্তু আমার কোনো কথা কখনো ফেলায় না। যখনই আমি দাওয়াত দিই বা ওরা দাওয়াত নেয়, সবসময় চলে আসে। এটাই আমার সার্থকতা। বান্ধবীরা, অবশ্যই তোমরা আমার রেসিপিগুলো দেখবে, এনজয় করবে, ভালো থাকবে। মনে হয় আজকের রেসিপি এ পর্যন্তই। আমাদেরকে কেমন লাগছে আবারও বলছি, কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস দিয়ে আমাকে মানে আমাদেরকে একটু সান্ত্বনা দেবে। এই মুহূর্তে আমরা খুব ভালো আছি, আনন্দ করছি। এতটা আনন্দ মানে সারা জীবনে একবারই হয়। এখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আমি বলছি যে তোরা সব কিছু রেডি করে ফেলো। আমি তেহারি নিয়ে দাঁড়াই রয়েছি, একটু ছবি তুলে নিলাম।